শ্রীকৃষ্ণের আর একজন পরম ও একনিষ্ঠ ভক্ত ছিলেন ভক্ত ধ্রুব। ভাগবত পুরাণ ৪র্থ স্কন্ধ অনুযায়ী মাত্র ৫ বছর বয়সে তীব্র অবহেলা ও অপমান সহ্য করে ধ্রুব যেভাবে কঠোর তপস্যার মাধ্যমে ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছিলেন, সেই সত্য ও শাস্ত্রসম্মত কাহিনী আজ আমি আপনাদের বলবো। নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। চলুন আজকের কাহিনী তবে শুরু করি। মহারাজ উত্তানপাদের ২ স্ত্রী ছিলেন, সুনীতি ও সুরুচি। বড় রানী সুনীতির পুত্র ছিলেন ধ্রুব এবং ছোট রানী সুরুচির পুত্র ছিলেন উত্তম। রাজা সুরুচিকে বেশি ভালোবাসতেন, তাই সুরুচির মনে ছিল খুব অহংকার। একদিন ৫ বছরের বালক ধ্রুব তার পিতা মহারাজ উত্তানপাদের কোলে বসতে যান। তা দেখে ছোট রানী সুরুচি তীব্র হিংসায় ধ্রুবকে ধাক্কা দিয়ে কোল থেকে নামিয়ে দেন। তিনি ধ্রুবকে অপমান করে বলেন, রাজ সিংহাসন বা পিতার কোলে বসার যোগ্যতা তোর নেই। যদি তুই মহারাজের কোলে বসতে চাস, তবে ভগবানের আরাধনা করে আমার গর্ভে পুনর্জন্ম নিয়ে আয়। ধ্রুব কাঁদতে কাঁদতে তার নিজের মা সুনীতির কাছে যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন। রানী সুনীতি অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বলেন, কেঁদো না বাছা, সুরুচি যা বলেছে তা কঠোর হলেও সত্য। একমাত্র পরমেশ্বর ভগবান বিষ্ণুই তোমাকে প্রকৃত সম্মান এবং স্থান দিতে পারেন। তুমি তার শরণাপন্ন হও। মাতার এই কথা ৫ বছরের ধ্রুবর মনে গভীরভাবে দাগ কাটে। তিনি রাজপ্রাসাদের সমস্ত সুখ বিলাস ত্যাগ করে একা খালি পায়ে গভীর বনের উদ্দেশ্যে রওনা হন। একটি ছোট শিশুকে একা বনে যেতে দেখে দেবর্ষি নারদ ধ্রুবর পরীক্ষা নিতে আসেন। নারদ ধ্রুবকে বলেন, তুমি তো শিশু, রাজপ্রাসাদে ফিরে গিয়ে খেলাধুলো করো, অপমান ভুলে যাও। কিন্তু ধ্রুব তার লক্ষ্যে অবিচল ছিলেন। ধ্রুবর তীব্র সংকল্প দেখে নারদ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে যমুনার তীরে মধুবন নামক পবিত্র স্থানে গিয়ে তপস্যা করার পরামর্শ দেন। একই সাথে তিনি ধ্রুবকে দ্বাদশাক্ষর মহামন্ত্র দীক্ষা দেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মধুবনে গিয়ে ধ্রুব অত্যন্ত কঠোর তপস্যা শুরু করেন, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। প্রথম মাস তিনি প্রতি ৩ দিন অন্তর কেবল বেল ফল খেয়ে তপস্যা করেন। দ্বিতীয় মাস প্রতি ৬ দিন অন্তর শুকনো ঘাস ও পাতা খেয়ে ধ্যান করেন। তৃতীয় মাস প্রতি ৯ দিন অন্তর কেবল জল পান করে কাটাতে থাকেন। চতুর্থ মাস প্রতি ১২ দিন অন্তর কেবল বাতাস গ্রহণ করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেন। পঞ্চম মাস ধ্রুব নিজের শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে যান। ৫ বছরের এক শিশুর এই তীব্র তপস্যার শক্তিতে ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। তার শ্বাস রোধের কারণে ত্রিভুবনের সমস্ত দেবতার শ্বাস আটকে যেতে শুরু করে। দেবতারা তখন ব্যাকুল হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানান। ভক্তের আকুল ডাকে সাড়া দিয়ে
ভগবান বিষ্ণু স্বয়ং চতুর্ভুজ রূপে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে ধ্রুবর সামনে আবির্ভূত হন। ভগবানের তেজ ও রূপ দেখে ধ্রুব নির্বাক হয়ে যান। তিনি কিভাবে স্তুতি বা প্রার্থনা করবেন তা বুঝতে পারছিলেন না। ভক্তের মনের ভাব বুঝতে পেরে দয়াময় ভগবান বিষ্ণু তার পবিত্র পাঞ্চজন্য শঙ্খটি ধ্রুবর গালে স্পর্শ করেন। শঙ্খের স্পর্শ পাওয়ার সাথে সাথে ধ্রুবর সমস্ত জড়তা কেটে যায় এবং তার মুখ থেকে অত্যন্ত উচ্চস্তরের বেদ ও স্তোত্র উচ্চারিত হতে থাকে, যা শাস্ত্রে ধ্রুব স্তুতি নামে পরিচিত। ভগবান বিষ্ণু ধ্রুবকে বর দিতে চাইলেন। ধ্রুব বলেন, প্রভু, আমি তো কেবল পিতার কোলের জন্য এসেছিলাম, কিন্তু আজ আপনাকে পাওয়ার পর আমার আর কোনো পার্থিব রাজত্বের আকাঙ্ক্ষা নেই। কিন্তু ভগবান বিষ্ণু ধ্রুবর ভক্তি জগৎকে দেখানোর জন্য তাকে বর দেন যে তিনি ৩৬,০০০ বছর ধর্মসম্মতভাবে পৃথিবী শাসন করবেন এবং জীবনের শেষে মহাবিশ্বে এমন এক পরম স্থান লাভ করবেন যা প্রলয়ের সময়ও ধ্বংস হবে না। পরবর্তীকালে ধ্রুব দীর্ঘকাল ন্যায়নিষ্ঠভাবে রাজ্য পরিচালনা করেন। জীবনের শেষ ভাগে তিনি যখন নশ্বর দেহ ত্যাগ করতে যান, তখন স্বয়ং মৃত্যুর দেবতা এসে তার সামনে মাথা নত করেন এবং ধ্রুব মৃত্যুর মাথায় পা দিয়ে দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠের উপরে অবস্থিত ধ্রুবলোকে স্থান পান। আজ আকাশে আমরা যে ধ্রুব তারা দেখতে পাই, তাই পরম ভক্ত ধ্রুবরই অবিনশ্বর রূপ। ভক্ত ধ্রুবর কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।